ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের জীবন আমাদের জন্য অনুপ্রেরণার অনন্ত উৎস। তেমনই একজন হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন ছিল ন্যায় বিচার, সাহস, দূরদর্শিতা এবং একনিষ্ঠতার এক প্রতিচ্ছবি। আজকের ভিডিওতে আমরা ইসলামের এই মহান স্তম্ভের বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে 592 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খাত্তাব ইবনে নুফাইল এবং মাতা ছিলেন হান্তামা বিনতে হাশিম। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং জননেতা। কুরাইশদের মধ্যে তার বুদ্ধি এবং বিচক্ষণতা ছিল প্রসিদ্ধ। তিনি কুরাইশদের পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করতেন। ইসলাম গ্রহণের পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ঘোর বিরোধী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের উপর নির্মম অত্যাচার করতেন। তার দৃঢ় সংকল্প ছিল ইসলামকে সমূলে উৎপাটন করা। এক ঐতিহাসিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। একদিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে এক ব্যক্তি তাকে জানায় যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছে। এই সংবাদ শুনে তিনি বোন ও ভগ্নিপতির বাড়িতে যান এবং তাদের উপর চড়াও হন। সেখানে সূরা তহা এর কিছু আয়াত শুনে তার অন্তর বিগলিত হয়। তিনি তৎক্ষণাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে মুসলিমরা আনন্দিত হয় এবং প্রকাশ্যে কাবা শরীফে সালাত আদায় করতে শুরু করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একমাত্র সাহাবী যিনি প্রকাশ্যে হিজরত করেছিলেন। তিনি তরবারি হাতে নিয়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করে কাফেরদের উদ্দেশ্যে বলেন যে তার স্ত্রীকে বিধবা এবং তার সন্তানদেরকে এতিম করতে চায় সে যেন আমার পিছু নেয়, কিন্তু কেউ সাহস পায়নি। হিজরতের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশ্বস্ত উপদেষ্টা ও সহযোগী হয়ে ওঠেন। তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অসীম সাহসিকতা প্রদর্শন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করতেন। কুরআনুল কারীমের অনেক আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে শোকাহত হন এবং প্রথমে বিশ্বাস করতে পারেননি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজ্ঞাপূর্ণ কথায় তিনি নিজেকে সামলে নেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তার খিলাফত কাল ছিল 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি প্রথম আমিরুল মুমিনিন উপাধি ধারণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে ইসলামী সাম্রাজ্য অভূতপূর্বভাবে প্রসার লাভ করে। তার সময়ে সিরিয়া, ফিলিস্তিন, মিশর, ইরাক এবং পারস্যের অধিকাংশ অঞ্চল মুসলিমদের অধীনে আসে। সিরিয়ার ইয়ারমুকের যুদ্ধ, পারস্যের কাদিসিয়ার যুদ্ধ এবং মিশর বিজয় ছিল তার খিলাফতের উল্লেখযোগ্য সামরিক সাফল্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অসাধারণ প্রশাসক ছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করেন। তিনি প্রথম হিজরি সনের প্রচলন করেন, যা আজও মুসলিম বিশ্বে ব্যবহৃত হয়। রাষ্ট্রের কোষাগার বাইতুল মাল সুসংগঠিত করেন। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলেন। কুফা, বসরা এবং পুশতাতের মতো নতুন শহর প্রতিষ্ঠা করেন। খাল খনন, রাস্তা নির্মাণ এবং জনকল্যাণমূলক কাজের সূচনা করেন। নিয়মিত সেনাবাহিনী গঠন করেন এবং সৈন্যদের জন্য বেতন ও ভাতা নির্দিষ্ট করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক। তিনি শাসক ও শাসিতের মধ্যে কোনো পার্থক্য করতেন না। তার বিখ্যাত উক্তি ছিল, নদীর তীরে একটি ছাগল হারিয়ে গেলেও উমরকে তার জন্য জবাবদিহি করতে হবে। তার শাসনামলে কোনো ব্যক্তি অন্যায় করে পার পেত না, এমনকি তার নিজের ছেলেকেও তিনি শাস্তির মুখোমুখি করেছিলেন। খলিফা হয়েও তিনি অত্যন্ত সরল জীবনযাপন করতেন। তার পরিধানে থাকত সাধারণ পোশাক। তিনি মাটিতে ঘুমাতেন এবং সাধারণ খাবার গ্রহণ করতেন। তিনি প্রায়শই রাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন মানুষের দুঃখ দুর্দশা জানার জন্য। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচায়ক। তিনি ভবিষ্যৎকে চিন্তা করে পদক্ষেপ নিতেন। ইসলামী রাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় করতে তার অবদান ছিল অপরিসীম। 644 খ্রিস্টাব্দে 26শে জিলহজ আবু লুলু ফিরোজ নামের এক অগ্নিপূজক দাস ফজরের সালাতের সময় মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় তিনি কয়েকদিন পর শাহাদাত বরণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশাতেই পরবর্তী খলিফা নির্বাচনের জন্য একটি পরামর্শ পরিষদ গঠন করে দিয়েছিলেন।
তিনি মুসলিম উম্মার জন্য এক বিশাল উত্তরাধিকার রেখে গেছেন, এক শক্তিশালী, সুসংগঠিত এবং ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র। তার নীতি ও আদর্শ যুগ যুগ ধরে মুসলিম শাসকদের অনুপ্রাণিত করেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবন আমাদের শিক্ষা দেয় সাহস, আত্মত্যাগ, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস কিভাবে একজন মানুষকে ইতিহাসের পাতায় অমর করে রাখে। তার দেখানো পথ অনুসরণ করে আমরাও নিজেদের জীবনকে আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।